হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি। তো এই রেসিপিটা খুবই টেস্টি। আপনারা চাইলে ভাত এবং রুটি দুটোর সঙ্গেই খেতে পারেন। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ারও করবেন। আর চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, কুচিয়ে সেদ্ধ করে নিই, এমনি কাঁচাই রয়েছে, আপনারা চাইলে বাঁধাকপিটা সেদ্ধ করে নিতে পারেন। আর এখানে নিয়েছি কুচো চিংড়ি, আলু ডুমডু করে কেটে নিয়েছি। আর একটা মশলা তৈরি করে নিতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি ধনে, জিরে আর একটুখানি আদা, আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো একটা। তো আমি ধনে, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে সব কিছু বেটে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর ফোড়নের জন্য জিরে। তো এখানে সব মশলাগুলো আমি পেস্ট করে নেব, তার জন্য একটা মিক্সি জারে সব মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি, শুধু লঙ্কাটা ছাড়া। বাদবাকি সব মশলাটা আমরা নিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কাটা শুধু রেখে দেবো। এবার মিক্সিটা আটকে দিয়েছি ঢাকনা। এবারে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। তো আমরা কড়াই এদিকে বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইতে দিয়ে দেবো এবারে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, যাতে মাছটা দেওয়ার পরে তেলটা না ছিটকায়, তাই জন্য আগে থেকে একটু হলুদ দিয়ে দিলাম। এবারে মাছটা দিয়ে আমি সুন্দরভাবে ভাজবো। মাছটা লাল লাল করে ভাজতে হবে। দেখুন আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু নুন দিয়ে দেবো, কারণ আগে থেকে যদি নুন দিতাম তাহলে চিংড়ি মাছ থেকে জল ছাড়তো আর অনেকটাই ভাজতে টাইম লাগতো। তাই জন্য এখন আমি নুনটা দিলাম পরে। তো নুনটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে দিয়েছি। তারপরে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দেবো জিরে ফোড়নে। জিরেটা ভালোভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। তো জিরে আর শুকনো লঙ্কাটা আমার লাল লাল ভাজা গেছে। এবারে তেজপাতাটাও দিয়ে দেবো আমি। তেজপাতাটা দিয়ে এবার আলুগুলো সব আমি ছেড়ে দেবো। কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে আমি লাল লাল করে আর একটু ভেজে নেব। সব আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে সব আলুগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে ভালোভাবে আলুগুলো ভাজা হয় সব দিকে। এবার নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম 1 চামচ। নুন হলুদ দিয়ে এবারে আলুগুলো আরও ভালোভাবে ভাজতে হবে, একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি। দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আগে থেকে করে রাখা মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষাবেন তত ভালো টেস্ট লাগে সব তরকারিতেই। তো ভালোভাবে ওই জন্য আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ওপর দিয়ে। এবারে দিয়ে দেবো আর একটু হলুদ, আর হলুদটা দিয়ে আর একটু নাড়বো আমি ভালোভাবে। নাড়িয়ে নিয়েছি এদিকে। এবারে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি, যাতে কালারটা সুন্দর আসে। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার মিক্সি ধোয়া জলটা এর মধ্যে আমি ঢেলে দেবো। মিক্সি জলটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নেব, আর একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এবারে ঢাকনা দিয়ে দেবো আস্তে আছে, যাতে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ভাসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে আরেকটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেব।
আমি এখানে কাঁচা বাঁধাকপি আমি ইউজ করছি, আপনারা চাইলে বাঁধাকপিটা আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখতে পারেন। তো আমার এই কাঁচা বাঁধাকপিটাই ভালো লাগে, সুন্দর ঝরঝরে ভাজা ভাজা হয়। তো সব বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব আলু আর মশলার সঙ্গে। সব মেশানো হয়ে গেছে আমার। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে আস্তে আস্তে আমি বসিয়ে দেব। আস্তে আস্তে যে দেখুন বসিয়ে দিয়েছি আমি। এবারে দেখুন অনেকটাই বাঁধাকপিটা আমার হয়ে গেছে, মজে এসছে। তো এই সময় একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে বাঁধাকপিটা নিচ দিয়ে লেগে গেছে কিনা। তো আর বাদ বাকি যে চেরা কাঁচা লঙ্কাটা ছিল সেটা এখন দিয়ে দিলাম, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন। তো চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিয়েছি। এবার সব একসঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে বাঁধাকপির সঙ্গে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশে যায়। তো সব দেওয়া হয়ে গেছে। এবার আবারও একটু 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে। তো দেখুন কত সুন্দর আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে অনেকটাই, প্রায় শেষের মুখে। তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আপনারা নাও দিতে পারেন, কিন্তু বাঁধাকপিটা হালকা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। তো আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, এই গরম মশলাটা দিয়ে তারপর আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা পুরোপুরি ডান। এবারে আপনারা চাইলে ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর লাইক কমেন্ট করলেন আপনারা, তাহলে আমার উৎসাহ বাড়বে। ধন্যবাদ আপনাদের।